হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার ভাই তিনজন মিলে বেরিয়েছিলাম রথের মেলা দেখার জন্যে। আগের রথে যেতে পারিনি কারণ আমার নাইট ডিউটি ছিল, তাই আমি যেতে পারিনি। তাই এই রথে বর বললো চলো, এই রুটে যখন আমার ছুটি আছে তো চলো রথ দেখে আসি। তো যেহেতু এই ভেবে তিনজন বেরিয়ে পড়লাম রথ দেখতে যাব। তো আমাদের এখানে বাড়ির কাছে রথ হয় না, একটু দূরে যেতে হয়, তাই ট্রেনে করে যেতে হবে। তাই তিনজন ট্রেন লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম স্টেশনে। তো স্টেশনে চলে আসতে আমি যেহেতু প্রতিদিন যাতায়াত করি, তাই আমার তো মান্থলি কাটা ছিল। তো আমার বরের আর ভাইয়ের জন্য তো টিকিট কাটতে হবে, তাই ওরা এসেছিলো টিকিট কাটতে। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা আমাদের চলেই এলো। তো ট্রেনটা চলে আসতে আমরা তারপরে তিনজনে উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনে তারপর বসছিলাম। এদিকে বসতে বসতে আমার বড়মশাই বলছে দেখো যে আমাকে একটু ক্যামেরার মধ্যে নাও, দেখো দিয়ারও একটা চকলেট কিনেছিল, তাই চকলেট খেতে খেতে তিনজন বসে তারপর ট্রেনটা তারপর চালু হয়ে গেছিলো। তারপর আমরা চলে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা নেমে পড়লাম যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, সেখানে স্টেশন থেকে নেমে পড়েছি। বাট নামার পরে দেখলাম এদিকে খুব বৃষ্টি হয়েছে, তাই রাস্তাটা একটু জল টল জমে আছে। তো তারপরে এখানে এসে একটা মজার ঘটনা হয়েছে, শোনো। আমরা এসেছিলাম রথ দেখতে, বাট এখানে এসে শুনি আজকে রথ হবে না, রথ হবে কালকে। এত হাসি পাচ্ছিলো, তখন বলেছিলাম কালকে আসবো। তো ঠিক আছে, তাও এলসি যখন যাই এমনি ঘুরে 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 তো দেখে চলে গেলাম। সবাই বললো কালকে রথ হবে, কালকে আসবে। কালকে তো আসার সময় কাজ করি। তারপরে একটা ভিডিও বানানোর রিং লাইট স্ট্যান্ড কিনবো বলে গেলাম, কিন্তু ওখানে ঠিক পছন্দ হলো, তাই আমরা বেরিয়ে পড়লাম। তো এসছি যখন, রথ না হোক তো কিছু জিনিসপত্র তো কেনা যেতে পারে। তাই আমি একটা দেখছিলাম জামা, তারপর ভাবলাম চলো একটা জুতো কিনি। তাই চলে গেলাম একটা জুতোর দোকানে। কাদা জল বৃষ্টি করে শুরু হয়েছে, তাই এখানে চলে। আর এখানে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর জুতো থাকে। তো আমি এই জুতোটা দেখছিলাম, এই জুতোটা খুব নরমও ছিল আর খুব সফট ছিল। তো পায়ে বসে বললো দেখো, পায়ে পরে দেখো ঠিক হয় নাকি। তো পায়ে পরে দেখছিলাম, তো মোটামুটি এটা পায়ে ঠিক হচ্ছিলো। তারপরে এটাই ফাইনাল করলাম যে ঠিক আছে, অনেকগুলো জুতো দেখছিলাম, দেখার পরে ডিসাইড করলাম ঠিক আছে এটাই নেব। তো এটাই নিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক অনেক ডিজাইনেরও জুতো পাওয়া যায়, তোমরাও এখানে চাইলে এসে জুতো নিতে পারো। বাট তারপরে জুতো নেওয়ার পর আমি চলে গেলাম একটা ব্যাগ নেব বলে, চলে এলাম ব্যাগের দোকানে। তো ব্যাগ দেখছিলাম, তো ফাইনালি একটা ব্যাগ, আমি এই ব্যাগগুলো দেখছিলাম কিছু যাতায়াতের জন্যে, রেগুলার ইউজ করার জন্য একটা ব্যাগ খুঁজছিলাম। তো ফাইনালি এই ব্যাগগুলোর মধ্যে দেখলাম ঠিক পছন্দ হলো। তারপর অন্য একটা দোকানে গেলাম, তো সেখান থেকে আমি নিয়েছি ব্যাগটা। তো নেওয়ার পরে বড়মশাই বললো চলো এদিকেও কত সুন্দর সুন্দর ব্যাগের দোকানেও আছে, দেখবে চলো। তো দেখছিলাম যে দু সাইড সারি করে অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তারপরে দেখার পরে এবার বললাম চলো এবার কিছু খাই, অনেক খিদে পেয়ে গেলো। তারপরে চলে এলাম মোমো খেতে। তাই এখানে দেখতেই পাচ্ছ আমি 1 প্লেট মোমো নিয়ে বসে গেছি ফাইনালি। তো মোমো খাওয়ার পরে আমার বরের আবার ইচ্ছে হলো চলো অন্য একটা দোকান থেকে ট্রাই করে দেখি কেমন টেস্ট। তো সেই দোকানে খাওয়ার পরে আবার বড়মশাই আরও একটা দোকানে এসে আবার মোমো নিল। তো এখানে ওরা দুজন খাচ্ছিলো, আমি খাচ্ছিলাম না কারণ আমার খেতে পারছি না। তারপরে ফাইনালি বললাম চলো একটা আইসক্রিম খাই। তো এসছি, একটা আইসক্রিম খাবো না সেটা হতেই তো পারবে না, তাই তারপরে একটা আইসক্রিম কিনে নিয়ে খেয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো অনেকটা রাতও হয়ে গেছিলো, তো ট্রেনে করে যাব বলে স্টেশনের দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তো এইদিকে আমার বড়মশাই বলছে দেখো এদিকে শাক হয়েছে, শাক তুলতাম। এত রাতে কেউ শাক তোলে? তারপরে রেল লাইন ধরে আমি স্টেশনে যাচ্ছিলাম। ওই দূরে দেখতে পাচ্ছ যেখানে লাইট আছে ওখানেই স্টেশন। আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে করে যাচ্ছিলাম, খুবই অন্ধকার ছিল। তো হেঁটে হেঁটে করে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তারপরে আমি ফাইনালি চলে এলাম স্টেশনে। তো এসে যখন দেখি আমার পেছনে বড়মশাই আর ভাই যে এসেছিলো ওরা নেই, ওরা চলে গেছে। বলছে মেলা যখন এসেছি, রথের মেলা এসেছি, রথ হবে না বলে কি, তা বলে কি পাঁপড় ভাজা জিলিপি খাবো না? তো ওরা আমাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলো পাঁপড় ভাজা আর জিলিপি কিনতে। বলে একটু দাঁড়াও আমি আসছি। তার কিছুক্ষণ পরে আমি 5-10 মিনিট ওয়েট করছিলাম। ওয়েট করার পরে দেখলাম বড়মশাই ফাইনালি নিয়ে চলে এসেছে পাঁপড়। তারপর আমাকে দিচ্ছিল পাঁপড়, আমি ঠিক আছে দাও। দিয়ে এখানে আমি পাঁপড় খেতে খেতে ভিডিও করছিলাম।
ভিডিও করছিলাম। আর বড়মশাই বললো ওই সাইডের দিকেও একটু নাও, স্টেশনের দিকটা। ঠিক আছে চলো। তারপর বললো আমাকে একটু ক্যামেরাতে নাও। তারপর ভাইকে বললাম তুমিও ক্যামেরাতে আসো। সে বলছে না না আমি ক্যামেরাতে যাবো না। দেখো ভাই ক্যামেরায় আসতেই চাইছে না, ও চলে যাচ্ছে। তারপর আমরা দুজন ক্যামেরার সামনে আছি। আর এদিকে দেখো আমার বড়মশাই অর্ধেক জিলিপিটা হাফ খেয়ে নিয়েছে, তারপরে আমাকে দিয়েছে। ঠিক আছে, তো আমি ওটাই খেলাম। তারপর আমাকে আবার একটা দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ট্রেন আসার জন্য ওয়েট করছিলাম। তিনজন স্টেশনে আবার বসছিলাম, ওয়েট করছিলাম কখন ট্রেনটা আসবে। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ওই ট্রেনটা আসছে। তো ট্রেনটা আসতে, আর ট্রেনটা খুবই ভিড় ছিল, এত ভিড় ছিল তারপর আর ভিডিওটাই করতে পারিনি। তারপরে বসে বললাম ট্রেনটা আসতে, উঠে পড়েছি ট্রেনে। তো ফাইনালি তারপরে আমরা স্টেশন থেকে নেমে পড়লাম। স্টেশন থেকে নেমে আবার আমরা হেঁটে হেঁটে লাইন ধরে বাড়ির দিকে যাব। তো লাইন ধরে যাচ্ছিলাম, আবার এখানে মাও চলে এসেছিলো স্টেশনে। তো আমরা 4জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর চলে এলাম ফাইনালি আমরা বাড়ির দিকে। তো কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো। আর তোমরা সবাই রথের মেলা যাও, রথের মেলায় ঘোরো, কেমন রথের মেলায় এনজয় করলে আমাকে কমেন্ট করে জানিও। বাট আমি তো রথ দেখতে পেলাম না, তোমরা জানি।